এই জগৎ ছেড়ে চলে গিয়েছে, আমরা সকলেই তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তারই সুযোগ্য সন্তান গাজীপুর জেলা যে এমনসের সভাপতি, অত্র মসজিদের সভাপতি ইমরান হোসেন রাহাত, এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার অত্যন্ত সুনামধন্য ব্যক্তি, সেই জিয়াউর রহমানের আমল থেকে যে ব্যক্তিগুলো দল করে আসতেছে, তার মধ্যে অন্যতম একজন। এই মসজিদ যখন নির্মিত হয় তখন কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন যে ব্যক্তি, তার সাথে সাথে আমারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার মতো সৌভাগ্য হয়েছিল। ওনার নাম খান্ডু ভান্ডারী। এখানে উপস্থিত আছেন এই এলাকার আরেকজন সম্মানিত ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক জনাব সাইদ আহমেদ। এখানে উপস্থিত আছেন এই এলাকার যার হাতে ধরে মসজিদ তিলে তিলে এই মসজিদটি এ পর্যন্ত গড়ে উঠেছে, যার ক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এই মসজিদটি চিরদিন দাঁড়িয়ে থাকবে এবং অনন্তকাল দাঁড়িয়ে থাকবে। যত বৎসরই দাঁড়িয়ে থাকুক, তার শ্রম ঘাম এই মসজিদে লেগে থাকবে। এই এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আফাজউদ্দিন হাজী সাহেব এখানে উপস্থিত আছেন। আরেকজন সমাজসেবক জনাব শফিউদ্দিন এখানে উপস্থিত আছেন, যিনি আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে উনি নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন। পচাশাবান ফ্যাক্টরির আলম সুপ ফ্যাক্টরির ম্যানেজার সাহেব, তিলিম সাহেব এখানে উপস্থিত আছেন। অত্র এলাকার আরেকজন বিশিষ্ট ব্যক্তি, যে লোকটি সর্বদাই আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক সকল কর্মকাণ্ডে উপস্থিত থাকে, জনাব সিরাজুল ইসলাম এখানে উপস্থিত আছেন। মৌচাক 6 নম্বর বিএনপি 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত যুগ্ম সম্পাদক আবুল হাসেম এখানে উপস্থিত আছেন। উপজেলা যুবদলের সম্মানিত সদস্য বিল্লাল হোসেন এখানে আছেন। শ্রমিক দলের ওয়ার্ড শ্রমিক দলের আরেক নেতা স্বপন হোসেন সহ এখানে আরেকজন ব্যক্তিত্ব বসে আছেন, যার ওয়াজ আমরা শুনতেছি। উনি অত্যন্ত গুণগ্রাহী একজন লোক। শফিপুর কেন্দ্রীয় জামে মসজিদে যে দীর্ঘদিন খতিব ছিলেন, সেই ওসমান গনি সাহেব উপস্থিত। অত্র এলাকার মুরব্বিয়ান ও বিভিন্ন স্থান হইতে আগত ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা যেহেতু রাজনীতি করি, সমাজের কোথায় কোন অপরাধগুলি জমে আছে সেগুলি দমন করার চেষ্টা করি।
সেহেতু বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যেতে হয় দু চারটি কথা বলার জন্য। আসলে ওয়াজ মাহফিল একটা ধর্মীয় অনুষ্ঠান। এই ধর্মীয় অনুষ্ঠানে এত কথা বলা সঠিক না, তারপরে বলতে হচ্ছে। বন্ধুগণ, বিগত শাসনামলে আপনারা দেখেছেন কিভাবে এদেশে ভিন্ন মত দমনের জন্য তাদের উপরে কিভাবে স্টিম রুলার চালানো হয়েছিল। বন্ধুগণ, ইসলামকে ধ্বংসের একটা নীল নকশায় বিগত সরকার মেতে উঠেছিল। যদি কোন লোককে দেখছে টুপি পরা, জুব্বা পরা, দাড়িওয়ালা, ওই লোকটিকেই জঙ্গিবাদ বলে আখ্যায়িত করেছে। কারণ তারা ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তানের পৃষ্ঠপোষক। তাই এদেশে যেন মুসলমান মাথা তুলে উঠতে না পারে, দাঁড়াতে না পারে। কারণ মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, এদেশে ইসলাম যদি জাগ্রত হয়ে সকলে যদি এক সমানে পদচারণা শুরু করে, তাহলে তাদের জন্য তারা মনে করে হুমকি। এই হুমকির জন্য তারা আফগানিস্তানে সৈন্য পাঠিয়েছিল, আফগানিস্তানের মুসলমানদের মারার জন্য। তারা এই বাংলাদেশেও এই ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন নীল নকশায় মেতে উঠেছিল। বন্ধুগণ, দেখেন কত কত বুজুর্গ আলেমগুলোরে ধরে নিয়ে তাদেরকে বিনা দোষে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অনেককে জেলে অন্তরীণ রেখে তাদেরকে মৃত্যুবরণ করা হয়েছে। দেলোয়ার হোসেন সাইদির মতো লোক যে কোরআনের তাফসীর করে বেরোতো, কোরআনের কথা বলে বেরোতো, কি দোষ ছিল তার? তাকে ধরে নিয়ে কি নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, কেন? তার অপরাধ ছিল সে ইসলামের কথা বলে, সে কোরআনের কথা বলে, সে হাদিসের কথা বলে, আমার দিনের নবী শিক্ষা মতাদর্শে সকলকে চলতে বলে। এটাই তার অপরাধ। এভাবে অনেক আলেম ওলামা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আমি মনে করি প্রত্যেকটা আলেম ওলামা যেন আল্লাহ পাক তাদের প্রত্যেককে জান্নাত নসিব করেন। এই বলে ক্ষান্ত হয়নি। ইসলামকে তিলে তিলে নিঃশেষ করার জন্য তারা ভারতের এই দেশে দেখেন কতগুলো চ্যানেলে নিত্য হতো। আমরা সবাই ভারতের একটা দেশকে ধ্বংস করতে হলে প্রথম ধ্বংস করতে হয় তার সংস্কৃতিকে। যে তুমি অপসংস্কৃতি ঢুকিয়ে দাও, দেখবে বাংলা ভাষা ওরা ভুলে যাবে, বাংলার সংস্কৃতি ভুলে যাবে। তাই সেই ইন্ডিয়া 250-300 চ্যানেলের নিতম্ব ধুলমে নৃত্য দেখে তারা খুশি হতো, আর ওয়াজ মাহফিল দেখলে তার মাথায় বাস পড়তো। তাই আলেম ওলামাদের এই নিষ্ঠুর পরিণতি, আলেম ওলামারা এই নিষ্ঠুর পরিণতির শিকার হয়েছেন। বন্ধুগণ, আমরা বলবো আমরা এমন এক নবীর উম্মত যে নবী ধর্ম প্রচার করতে করতে এবং তাদের সাহাবী একরামদের যে শিক্ষা দিয়েছেন, ধর্ম প্রচার করতে করতে নিজের জীবন পর্যন্ত যদি চলে যায়,
তাহলেও তোমরা পিছপা হও না। অবশ্যই আমরা সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা ইসলামের ব্যাপারে সকলে ইসলামের খেদমত করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, দেশে ইসলাম এমনি এমনি আসে নাই, ওই লাভ দিয়ে আসে নাই, কিন্তু ইসলাম এদেশ এক সময় হিন্দুত্ববাদ ছিল, ভারতবর্ষ ছিল। তখন চতুর্দিকে আমাদের বাপ দাদারা, হয়তো তারও বাবা, তাদের নামের আগে শ্রী লেখা হতো, তাদেরকে ধুতি পড়তে হতো। বন্ধুগণ, এদেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা। সেই আরব কান্ট্রিগুলো থেকে, ইরাক, ইরান, সৌদি আরব, বিভিন্ন আরব কান্ট্রিগুলোর থেকে তারা এসে এই দেশে ইসলাম প্রচার করতে করতে তারা কি কত বড় ত্যাগ করেছে দেখেন। সন্তান ফেলে রেখে এসেছে, স্ত্রীপুত্র পরিজন সহায় সম্পত্তি সকল কিছু ফেলে রেখেছে ইসলাম প্রচার করতে করতে। এই দেশে যে যেখানে দেহ ত্যাগ করেছে তার সেখানে মাজার হয়েছে। আজকে সেই মাজারে কেউ যদি আক্রমণ করেন, আপনাকে অবশ্যই পরকালে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছে যে ওলি আল্লাহদের দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এত বড় কথা কোরআনে বলার পরেও আমাদের হুঁশ হয় না। সেই ওলি আল্লাহদের মাজার আমরা ভাঙি, তাদের অবজ্ঞা অপমানজনক কথা বলি। এসব থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করব। মুসলমানে আজকে যে হানাহানি শুরু হয়েছে, কে শিয়া, কে কুর্দি, কে ওহাবি, কে খারিজি, কে সুন্নি, এই যে মতাদর্শের মধ্যে থেকে যে আজকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এই কাদা ছোড়াছুড়িতে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি, আমরা একত্রিত হতে পারি না। বন্ধুগণ, আজকে দেখেন ইস্তেমার মাঠে যায় মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, সেখানে ইবাদত করার জন্য। সেইখানে হাতাহাতি হয়, মারামারি হয়, বাইরাবাড়ি হয়, সেখানে খুন হয়। ৩-৪টি লোক মারা গেছে। বন্ধুগণ, কিসের আলামত? এগুলা কিসের ইঙ্গিত? সবাই সতর্ক হন। আমরা মুসলমান ভাই ভাই, আমার দিনের নবী বলেছে, তোমার বাড়ির পাশে কেউ যদি অনাহার থাকে, তুমি একটা রুটিকে ৭০ টুকরা করে দিয়ে ৭০ ভাগে ভাগ করে খেয়ে, তারপর ১ গ্লাস করে পানি খেয়ে দেখো পেট ভরবে। আমরা সেই আদর্শ থেকে সরে এসেছি। আমরা নবীর আদর্শ থেকে সরে এসেছি দেখে আজকে এই মুসলমানের উপর এত গজব, এত বালা মুসিবত। সবাই আমরা ইসলামের খেদমত করব এবং আলেম ওলামাদের সম্মান করতে শিখব, এই আশাবাদ ব্যক্ত করে আমার নেতা, আমার প্রাণপ্রিয় নেতা, যে লোকটি সারা জীবন এই রাজনীতির সাথে জড়িত, সে কোন সংসারের দিকে একটু খেয়াল করে নাই, দিন হতে রাত্রি পর্যন্ত এই মানুষের দ্বারে দ্বারে দৌড় পেরেছেন। সেই সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক কালিয়াকৈর ডিগ্রি কলেজের ভিপিজিএস, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বর্তমানে উপজেলা বিএনপির সভাপতি জনাব হেলালুদ্দিন সাহেব,
অত্যন্ত ভালো মানুষ, উনি মনোনয়ন প্রত্যাশী। ওনার জন্য দোয়া করবেন যেন ওনার আশা আল্লাহ পাক কবুল করেন। উনি যাতে মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যে আমাদের মতো গরিব দুঃখী মানুষের কথা বলতে পারে। কালিয়াকৈর 1 আসনের পক্ষ থেকে হেলাল ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়ে, তার জন্য সকলের কাছে ভালোবাসা চেয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া চেয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ। পাক পাঞ্জাতনের জয় হোক, ইসলামের জয় হোক। সবাইকে ধন্যবাদ।